আব্দুল্লাহ প্রচন্ড জ্বরে মৃত্যুবরণ করেছে। আমার নবীজি চলে আসলেন। আব্দুল্লাহর জন্য কবর খনন করা হলো। কবরের পাশে একজন আলো নিয়ে দাঁড়িয়েছিল, আর কবরের ভিতরে একজন দাঁড়িয়ে গেল লাশটা ধরার জন্য। আমার নবীজি বললেন, ও আমার সাহাবীরা, তোমরা যে দুইজন আমার আব্দুল্লাহর লাশটা ধরেছো, খবরদার লাশের সঙ্গে যেন কোনো রকমের বেয়াদবি হয় না। আর যিনি আলো নিয়ে কবরের পাশে মিটমিট করে দাঁড়িয়েছিলেন, আর যিনি কবরের ভিতরে দাঁড়িয়েছিলেন, তিনি আর কেউ নন, তিনি হলেন বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ। আওয়াজ দিয়ে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আব্দুল্লাহর লাশটা কবরের পাশে চলে আসলো। বিশ্ব নবীজি লাশটা হাতের পার নিয়ে কবরের ভিতরে রেখে আল্লাহকে বলছে, ও রব্বুল আলামিন, আমি এই আব্দুল্লাহর প্রতি সূর্যোদয় পর্যন্ত খুশি ছিলাম, তুমি আল্লাহ আব্দুল্লাহর প্রতিও খুশি থেকো। আওয়াজ দিয়ে বলেন মারহাবা। হযরতে বেলাল রাদিয়াল্লাহু আনহু ওয়াজরে কান্নাকাটি শুরু করে দিয়েছেন। আমার নবীজি বললেন, বেলাল রে, তুমি কেন কান্নাকাটি করো? হযরতে বেলাল বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আজকে যদি এই কবরের লাশটা আব্দুল্লাহর না হয়ে যদি আমি বেলালের হতাম, তাহলে আমি কতই সৌভাগ্যবান হয়ে যেতাম। কারণ হলো, যার পর আল্লাহর নবীজি সন্তুষ্ট থাকেন, তার উপরে স্বয়ং আল্লাহ পাকও কিন্তু সন্তুষ্ট থাকেন।